নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, বাঁকুড়া ইউনিভার্সিটি বিএ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মেজর পেপারে সাজেশন দিচ্ছি। এমজেসি 7 পেপার বাংলার লোকসংস্কৃতি। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, প্রথম ইউনিটের সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, লিঙ্ক ডেসক্রিপশানে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে। তো প্রথম ইউনিট থেকে মান 5-এর জন্য পড়বে লোকসংস্কৃতির সংজ্ঞা দাও, এর প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, লোকসাহিত্য ও সৃষ্ট সাহিত্যের পার্থক্য লেখো, ম্যাজিক ও ট্যাবু লোক ও বিশ্বাসের গুরুত্বপূর্ণ উপাদান আলোচনা করো, মানা কি লোকসংস্কৃতিতে এর তাৎপর্য উদাহরণসহ লেখো, টোটেম বলতে কি বোঝো, অ্যানিমিজমের সঙ্গে এর সম্পর্ক নির্ণয় করো। অ্যানিমিজম ও অ্যানিমিটিজমের মধ্যেকার পার্থক্য সংক্ষেপে লেখো। ট্রান্সফরমেশন লোকসংস্কৃতির ধারণাকে কিভাবে প্রভাবিত করে উদাহরণ দাও। মান 10-এর জন্য পড়বে লোকসংস্কৃতির সংজ্ঞা, প্রকৃতি ও বৈশিষ্ট্য বিস্তারিতভাবে আলোচনা করো। ম্যাজিক, ট্যাবু ও মানা এই তিনটি লোকবিশ্বাসের ধারণার পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করো। টোটেম, অ্যানিমিজম ও অ্যানিমিটিজমের ধারণাগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো এবং লোকসংস্কৃতিতে এদের প্রভাব আলোচনা করো। লোকসংস্কৃতিতে ট্রান্সফরমেশনের ধারণাটি কতদূর গুরুত্বপূর্ণ বিভিন্ন উদাহরণের সাহায্যে বুঝিয়ে দাও। এবার দেখো, এর মধ্যে বেশ কিছু কোশ্চেন মান 5-এও দেওয়া হয়েছে। মান 5 এবং মান 10-এর প্রশ্ন কিন্তু প্রায় সেম রয়েছে, তাই অসুবিধা নেই, ভালো করে পড়বে। মান 10গুলো ভালো করে পড়লেই মান 5 কমপ্লিট হয়ে যাচ্ছে। একক 2 থেকে পড়বে ছড়ার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। বাংলার সমাজ জীবনে লোকায়ত ছড়ার গুরুত্ব বিশ্লেষণ করো। ধাঁধার ভাষাগত ও গঠনগত বৈশিষ্ট্য আলোচনা করো। প্রবাদ প্রবচনের সামাজিক তাৎপর্য সংক্ষেপে লেখো। ঝুমুর গানের মূল বিষয়বস্তু ও সুরের বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা ঝুমুর গানের বৈশিষ্ট্য উল্লেখ করো। টুসু পরবের গানের তাৎপর্য আলোচনা করো। ভাটিয়ালি গানের মর্ম কথা কি, এর দুটি বৈশিষ্ট্য লেখো। দুটি বৈশিষ্ট্য না, এটা যাই হোক ভুল লেখা হয়েছে, বৈশিষ্ট্য লেখা হবে। ভাদু গানের উদ্ভব ও জনপ্রিয়তার কারণ সংক্ষেপে আলোচনা করো। মান 10-এর জন্য লিখবে বাংলা লোকসাহিত্যে ছড়া, ধাঁধা ও প্রবাদ প্রবচনের গুরুত্ব আলোচনা করো। এই ছড়া, ধাঁধা ও প্রবাদ এই তিনটির গুরুত্ব বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষায় একটা আসবেই আসবে। ঝুমুর, টুসু, ভাদু ও ভাটিয়ালি এই গানগুলির প্রেক্ষাপট, বিষয়বস্তু ও সুরের বৈশিষ্ট্য আলোচনা করো, যার মধ্যে ঝুমুর গান এবং ভাটিয়ালি গান খুবই গুরুত্বপূর্ণ। লোকগীতি বাংলা লোকসাহিত্যে লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ, উদাহরণসহ আলোচনা করো। ইউনিট 3 থেকে মান 5-এর জন্য পড়বে ময়মনসিংহ গীতিকার ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। মহুয়া পালার প্রধান চরিত্রগুলির নাম ও তাদের ভূমিকা উল্লেখ করো। চন্দ্রাবতী পালার মূল ট্র্যাজেডিটি সংক্ষেপে লেখো। মহুয়া পালার নারী চরিত্র, মহুয়ার বৈশিষ্ট্য আলোচনা করো। পালার চন্দ্রাবতীর পরিণতি কেন করুন। মান 10-এর জন্য পড়বে ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার কাহিনী আলোচনা করো এবং এর সামাজিক তাৎপর্য বিশ্লেষণ করো। চন্দ্রাবতী পালার মূল কাহিনী অবলম্বনে চন্দ্রাবতীর চরিত্রটি বিশ্লেষণ করো, তার ট্র্যাজেডির কারণ আলোচনা করো। এটা মান 5-এও এর কিছুটা অংশ দেওয়া হয়েছে। ময়মনসিংহ গীতিকার তৎকালীন সমাজ ও নারীর অবস্থান কিভাবে প্রতিফলিত হয়েছে, মহুয়া ও চন্দ্রাবতী পালার আলোকে আলোচনা করো। ইউনিট 4 একক 4-এর মান 5-এর জন্য পড়বে ঠাকুমার ঝুলির যে কোনো দুটি লোককথার মূল বার্তা সংক্ষেপে লেখো। সাত ভাই চম্পার লোককথার মূল ঘটনাটি উল্লেখ করো। নীলকমল আর লালকমল লোককথায় ভাইদের সম্পর্কে তাৎপর্য আলোচনা করো। ডালিম কুমার লোককথার জাদু ও অলৌকিকতার দিকটি তুলে ধরো। টুনটুনির বইয়ের আখের ফল গল্পের নীতিশিক্ষা কি। কুজো বুড়ির কথা লোককথায় বুড়ির চালাকি কিভাবে প্রকাশ পেয়েছে। টুনটুনি আর নাপিতের কথা লোককথার হাস্যরস আলোচনা করো। পান্তা বুড়ির লোককথার শিক্ষণীয় দিকটি সংক্ষেপে লেখো। মান 10-এর জন্য পড়বে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির লোককথাগুলির বৈশিষ্ট্য আলোচনা করো।
উপেন্দ্রকিশোর রায়চৌধুরী টুনটুনির বইয়ের লোককথাগুলিতে সমাজের কোন দিকগুলি প্রতিফলিত হয়েছে আলোচনা করো। কলাবতী রাজকন্যা, সাত ভাই চম্পা, নীলকমল আর লালকমল এই তিনটি লোককথার মূল কাহিনী ও চরিত্রগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। আখের ফল, কুঁজো বুড়ির কথা ও টুনটুনি আর নাপিতের কথা এই লোককথাগুলির মাধ্যমে লেখক কী বার্তা দিতে চেয়েছিলেন আলোচনা করো। এই হলো তোমাদের সাজেশন, ভালো করে পড়ো, পরীক্ষা অবশ্যই ভালো হবে। আর পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে ইউনিট 1 এর সমস্ত প্রশ্নের উত্তর ডাউনলোড করে নাও পিডিএফ আকারে।